আজ নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। এরই মধ্যে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এসএসএফ। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দেশি বিদেশি ১২০০ অতিথি। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশে দীর্ঘদিনের রীতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনে। তবে সেই রীতি ভেঙে এবার আয়োজন হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আর সংসদ ভবনের এলডি হলে হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। ব্যাপক উপস্থিতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের শপথ পড়ানোর কথা রয়েছে। এরপর ১১টা থেকে ১২টার দিকে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সংসদীয় বোর্ডের সভায় সংসদ নেতা নির্বাচন করবে। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। শপথ অনুষ্ঠানে দেশের অতিথিদের পাশাপাশি বিদেশিদের মধ্যে যোগ দিচ্ছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও কাতার ও সার্কভুক্ত আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।